অপরাধ করার সময় হয়তো একবারও ভাবিনি একদিন জীবনটা এমন হয়ে যাবে। যে মানুষটা কয়েক মাস আগেও খোলা আকাশের নিচে হেঁটেছে, পরিবারের সঙ্গে খেয়েছে, নিজের মতো করে জীবন কাটিয়েছে, আজ সে একটি কারাগারের ছোট্ট কক্ষে বন্দী। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ও ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানাকে রাখা হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে। আর তার স্ত্রী স্বপ্না আক্তার রয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে। অনেকেই ভাবেন কন্ডেম সেল মানে অন্ধকার একটি কক্ষ, যেখানে একজন আসামিকে একা বন্দী করে রাখা হয়। বাস্তবে বিষয়টি কিছুটা ভিন্ন। কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাধারণত একা রাখা হয় না, কারণ আদালতের রায় ঘোষণার পর অনেকেই মারাত্মক মানসিক চাপে ভেঙে পড়েন, কেউ কেউ আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করতে পারেন। এজন্য একই সেলে সাধারণত 2 থেকে 5 জন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে রাখা হয়। তাদের খাবারও আলাদা কোনো রাজকীয় ব্যবস্থা নয়। কারাগারের অন্যান্য বন্দীদের মতোই নির্ধারিত নিয়মে খাবার দেওয়া হয়। ভাত, ডাল, সবজি, মাছ, মাংস কারাবিধি অনুযায়ী যা বরাদ্দ থাকে সেটাই তারা পান। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও থাকে। কিন্তু সবচেয়ে বড় শাস্তি হয়তো খাবার বা সেলের দেওয়াল নয়। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে অপেক্ষা, এক অনিশ্চিত অপেক্ষা। দিন যায়, রাত যায়, তারপর আবার দিন আসে, কিন্তু প্রতিটি সকাল তাকে মনে করিয়ে দেয় তার বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এখন সামনে উচ্চ আদালতে আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন সহ নানা আইনি ধাপ রয়েছে। বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। তবুও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির মনে সবচেয়ে বেশি ঘুরপাক খায় একটি প্রশ্ন: আমার শেষ পরিণতি কি হবে? কারাগারের ভেতরে সময় যেন অন্যভাবে চলে। বাইরের পৃথিবীতে মানুষ কাজ করে, ঘুরে বেড়ায়, পরিবার নিয়ে হাসে, আর কন্ডেম সেলের ভেতরে বসে একজন মানুষ শুধু অপেক্ষা করে। হয়তো রাতে ঘুম ভেঙে যায়, হয়তো নিজের অতীতের কথা মনে পড়ে, হয়তো মনে পড়ে সেই দিনটার কথা যেদিন তার জীবনের গতিপথ বদলে গিয়েছিল। সবচেয়ে নির্মম সত্য হল, অপরাধ সংগঠনের মুহূর্তে অনেক মানুষ আবেগ, লোভ, বিকৃত মানসিকতা কিংবা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যায়। তখন তারা ভবিষ্যৎ দেখে না, দেখে না আদালত, দেখে না কারাগার, দেখে না কন্ডেম সেলের দেওয়াল, দেখে না বৃদ্ধ বাবা মায়ের কান্না, দেখে না নিজের সন্তানের ভবিষ্যৎ। কিন্তু অপরাধের পরিণতি একসময় ঠিকই সামনে এসে যায়। আজ সোহেল ও স্বপ্না সেই বাস্তবতার মুখোমুখি। একসময় তারা ছিল মুক্ত মানুষ, আজ তাদের পরিচয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং কন্ডেম সেলের প্রতিটি দিন তাদের মনে করিয়ে দেয় একটি সিদ্ধান্ত, একটি অপরাধ, একটি মুহূর্তের বিকৃত মানসিকতা কিভাবে পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই ঘটনাটি শুধু একটি মামলার রায় নয়, এটি সমাজের জন্য একটি শিক্ষা। অপরাধের লাভ সাময়িক হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক সময় সারা জীবনের।